তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশিরভাগ এলাকার জনজীবন। বাড়ছে গরমজনিত অসুস্থতা, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। রাস্তায় লোকজনের চলাচল কমে গেছে, কাজ না পেয়ে কমেছে খেটে খাওয়া মানুষের রোজগার। সব মিলিয়ে নাজেহাল মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একটানা তাপদাহে দুর্বিষহ যশোরের জনজীবন। সকাল থেকে ভ্যাপসা গরমে আকাশের নিচে কাজ করা মানুষ সবচেয়ে বিপদে। গাছের ছায়া, শীতল পানি কিছুতেই মিলছে না পরিত্রাণ। জনজীবন বিঘ্নিত হচ্ছে, মানুষ কাজ করে খাওয়ার মতো পরিশ্রম নেই। আপনারা দেখেন রোডের কি অবস্থা, একটা মানুষ নাই। আমরা তো জন খাটা মানুষ, তো কিছু পরপরই 5 মিনিট 6 মিনিট পর পানি খেতে আসছে। রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়, গরমের টিকার কোনো লাইন নেই আমাদের। অসহনীয় গরমে মোংলার মানুষের জীবনযাত্রাও বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। রাস্তাঘাটে যানবাহন চলাচলও কম। ঘরে কিংবা বাইরে আসলে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না। গরমের সকাল থেকে 2টা স্প্রে খাওয়া হয়ে গেছে অটোমেটিক। প্রায় 1 মাসের অতি তীব্র তাপপ্রবাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন। আয় কমেছে খেটে খাওয়া মানুষ আর ক্ষুদ্র ব্যবসায়ীদের। এদিকে অনেকটা সময় বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে এখানকার মানুষ। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের এখানে কোনো কাস্টমার আসছে না। কাঠফাটা রোদে পুড়ছে ঝিনাইদহের মানুষও। দিনমজুররা কাজের তাগিদে বের হয়েও অসুস্থ হয়ে পড়ছেন। গরমেতে বাসায় থাকতে পারতেন, আবার পেটের দায়িত্বেও থাকতে পারতেন, এই জন্য গরমের জন্য বাড়াতে হচ্ছে। পিপাসা নিবারণের জন্য ডাব খেলাম। নানা বয়সী রোগীর চাপ বেড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা জটিলতায় এখানকার মানুষ। হাসপাতালে শয্যা সংকট ভোগান্তি আরও বাড়িয়েছে। কাশ, তারপর মুখে গা, শরীর ব্যথা। আমরা নিচে উঠতে রয়েছি, সিটের ভিতরে জায়গা পাইছি না। টানা তীব্র তাপে পটুয়াখালী রাঙ্গাবালির চরাঞ্চলে শুকিয়ে যাচ্ছে স্বাদু পানির উৎসস্থল। বৃষ্টি না হওয়ায় পুকুর, নালা ও ডোবায় পানির সংকট দেখা দিচ্ছে। তাপদাহে থমকে গেছে জামালপুরের জনজীবন। ছোট যানবাহনের চালকরা বলছেন, পেটের দায়ে রাস্তায় নামলেও যাত্রী নেই। এতে তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। টানা তীব্র তাপদাহে রাজশাহীর 12টি পয়েন্টে স্বাস্থ্যসেবা বুথ বসিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। সেখান থেকে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। আপাতত 12টি আমরা সেবা কেন্দ্র স্থাপন করেছি। 12টি স্বাস্থ্য কেন্দ্র আমাদের কার্যক্রমের সাথে যুক্ত আছে এবং রাজশাহী সিটি হাসপাতাল এই কার্যক্রমের সাথে যুক্ত আছে। এদিকে তীব্র গরমে পথচারীদের জন্য সুপেয় পানি, স্যালাইন, লেবুর শরবতের ব্যবস্থা করেছে জয়পুরহাট পৌরসভা। শিল্পী মহলানবিশ, 71।